এবারে যেমন গরম পড়েছে তেমনই বাজারে ফলের দোকানগুলোতে আমের ঝুড়ি থেকে পাকা পাকা মিষ্টি মিষ্টি আম যেন একেবারে উপচে পড়ছে। আমার মতো তোমাদেরও তো বোধহয় সকাল বিকেল রাত্রি কোনো সময় আম খাওয়া মিস যাচ্ছে না। বেশ কিছুদিন ধরে ইউটিউবে ফেসবুকে দেখছিলাম অনেকেই বেশ আমের শরবতের রেসিপি দিচ্ছে, তো কবে থেকেই বেশ খেতে ইচ্ছা করছিল আমের শরবত, তো আজকে বানিয়েই ফেললাম। তবে অন্যদের ভিডিওতে দেখছিলাম দুধ দিয়ে বানাচ্ছিল, আমি কিন্তু দুধ দিয়ে আমের শরবতটা বানাইনি। আমের ঝুড়ি থেকে বেশি পাকা আমগুলোকে আলাদা করে নিয়েছিলাম। শরবতটা একটু বেশ নরম নরম পাকা পাকা আম দিয়ে করলে বেশি খেতে ভালো লাগে। তোমাদেরকে তো আগেই বললাম আমের শরবতটা আমি দুধ ছাড়াই বানিয়েছি, তবে আমি কিন্তু কনডেন্সড মিল্ক দিয়েছিলাম। নিয়েছিলাম বরফ আর চিনি। এবারে তাহলে আমগুলোকে কেটে নেব। দেখবে অনেক সময় খুব বেশি পাকা আমগুলো শুধু খেতে ইচ্ছা করে না, তখন এই রকম কিন্তু শরবত বানিয়ে নিতে পারো, তাতে আমটাও খাওয়া হয় আবার বেশ ভালো লাগিয়েই খাওয়া হয়। সারা বছরই তো মিষ্টির দোকানে বা আইসক্রিমের দোকানে মাজার বোতল বা ফ্রুটির বোতল অনায়াসেই পেয়ে যাওয়া যায়, তবে গরমের যে সময়গুলোতে তরমুজ বা আম পাওয়া যায় সেই সময়গুলোতে বাড়ির তৈরি এইরকম শরবতটা না খেলে ভালো লাগে না। তো এইভাবে আমগুলোকে খোসা থেকে আলাদা করে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। খুব বেশি পাকা আম হলে খুব মিষ্টি হয়, সেই জন্যেই বলা যে পাকা আম দিয়ে আমের শরবতটা ভালো হয়, আলাদা করে আর মিষ্টি দিতে হয় না। দেখো আমি যেমন একটু চিনি মিশিয়ে দিচ্ছি। এবারে এই আম আর চিনিকে প্রথমে একটু মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নেব। এবারে পরিমাণ মতো এর মধ্যে মিশিয়ে দিচ্ছি ঠান্ডা জল। ঠান্ডা জলের বদলে তোমরা বরফও দিতে পারো। আমার আমের শরবত কিন্তু একদম রেডি। খুবই সিম্পল আবার খুবই টেস্টি। গ্লাসের মধ্যে শরবতটা ঢালার পর কুচনো আম একটু দিয়ে দিতে পারো। শরবত খেতে খেতে মাঝে মাঝে আমটা মুখে ঠেকলে বেশ ভালো লাগে। আমি যেমন একদম শেষে দিয়ে দিয়েছিলাম কনডেন্সড মিল্ক। সামনে তো জামাই ষষ্ঠীও আসছে, তো জামাই ষষ্ঠীর শুরুটা কিন্তু এইরকম ঠান্ডা ঠান্ডা আমের শরবত দিয়ে করাই যেতে পারে। পাকা আমের শরবতের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে বাড়িতে একবার বানিয়ে তোমরাও ট্রাই করো। আর রেজ অফ লাইফ চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।